সফরে থাকা অবস্থায় নামাজের নিয়ম জানতে চেয়েছেন এক ভাই। চমৎকার প্রশ্ন। হ্যাঁ, সফর অবস্থায় যদি কেউ নামাজ পড়ে তাহলে তিনি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ তিনি কসর করবেন, 2 রাকাত পড়বেন। আর মাগরিব এবং ফজর এই দুটাতে কোনো কসর নাই। এরপরে আরেকটি অপশন ইসলামে আছে, সেটা হচ্ছে সফর অবস্থায় জামা বাইনা সালাতাইন করা, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরকে একসাথ করেছেন, মাগরিব এবং এশাকে একসাথ করেছেন। এই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে নাই, জি, কিন্তু পৃথিবীর অন্য দেশে গেলে এই প্র্যাকটিসটা আপনি এয়ারপোর্টে অ্যাভেলেবেল দেখবেন। তখন মাসলা না জানলে কেউ কেউ কনফিউজ হবে যে কী রে ঘটনা কি, কিন্তু নতুন ইসলাম আসলে না, বরং এটা আমাদের বাংলাদেশে প্র্যাকটিস নেই, হানাফি মাযহাব এলাও করে না, কিন্তু বাকি 3 মাযহাব এটাকে এলাও করে। সেটা হচ্ছে জোহর এবং আসরকে একসাথে পড়ে নেয়া, তাহলে সময় বেঁচে গেল, সফরের কষ্ট কমে গেল, আগেরটা পরে হতে পারে, পরেরটা আগে দেওয়া যাবে না, দরকার হয় না। জি। মাগরিব এবং এশাকে একসাথে করে ফেলা। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে জমে সুরি, জমে হাকিকি না, অর্থাৎ এশাকে একবারে ফার্স্ট টাইমে নিয়ে আসা, মাগরিবকে লাস্ট টাইমে নেয়া, তাহলে 2 ওয়াক্তেই হলো, তবে কাছাকাছি হলো। জি, জোহরকে লাস্ট টাইমে নেয়া, আসরকে ফার্স্ট টাইমে নেয়া, তাহলে কাছাকাছি হলো, ভিন্ন ওয়াক্তেই হলো। এটা হানাফি মাযহাব বলতে চায়। কিন্তু অন্য মাযহাবের আলেমরা বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারেই 2টা একই ওয়াক্তে পড়েছেন, এমন হাদিস আবু দাউদে আছে, হাদিস আছে। জামে তাকদিম, জামে তাখির, যেটা আপনি বললেন আগে বা পরে পড়া, জি, জি, সেটা এমন হতে পারে আপনি যদি ধরেন 11টায় ঘর থেকে বের হলেন, এয়ারপোর্টে গিয়ে আপনি 3টায় ফ্লাইটে উঠবেন, জি। তো ভাবছেন যে আমি আসরটা কোথায় পড়ব, তাহলে আপনি জোহরটা 1টায় পড়ছেন, তাহলে জোহর 1টায় আপনি আসর সহ পড়ে ফেলেন, তো 3টার ফ্লাইটে উঠে গেলেন, তাহলে আসর নিয়ে হেডেক আর নেই। জি, আবার আপনি বিমানে ভাবছেন যে মাগরিবটা পড়ি, আমি বিমানে নামাজ পড়ার সুযোগ আছে, জি, তো আপনি সৌদিয়া বিমানে নামাজের জায়গায় আছে, এটা একটা দারুণ। পৃথিবীর অন্য বিমানগুলোতে এই সিস্টেমটা নাই, করা উচিত সবারই, কিন্তু জি, সৌদিয়াতে জি, জি। নামাজের আলাদা জায়গা আছে, একবারে ট্রেন গাড়ির মতো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে সৌদি আরব যে ইসলামী রাষ্ট্র, এটা তাদের নমুনা, জি। ভালো লাগে এটা, যে শুধু সৌদিয়া বিমানেই জায়গাটা আলাদা আছে। তো আপনি সেখানে ভাবলেন যে আমি মাগরিব এশা একসাথে পড়ে ফেলবো, তাহলে মাগরিবের সাথে আপনি এশা পড়তে পারেন। আবার যদি কেউ মনে করে না, আমি যেই গন্তব্য গিয়ে পড়বো, মানে যেখানে আমি মুসাফির অবস্থায় যাচ্ছি, আমার ডেস্টিনেশন আসে, তো জি, ওখানে গিয়ে আপনি মাগরিব এশা একসাথে পড়তে পারবেন। এই সুরতগুলোতে সফরে নামাজ পড়া। সুন্নার ব্যাপারে মাসালা হলো, ফজরের সুন্না স্বাভাবিকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদর এবং সফর কোথাও ছাড়তেন না, মুকিম মুসাফির 2 অবস্থায় ফজরের সুন্না পড়তেন, অন্য ওয়াক্তের সুন্না তিনি পড়তেন না। এই জন্য অন্য ওয়াক্তে মুসাফির অবস্থায় সুন্না না ফারাই সুন্না, আচ্ছা, আর ফজরের সুন্না পড়াই সুন্না। আর বিতিরের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সফরেও পড়তেন, হদরেও পড়তেন, মুকিম মুসাফির 2 অবস্থায় পড়তেন। এই জন্য আমরা বিতিরটা পড়ব। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।